ডাব্লিউপি কেপিএসআই যারা প্রিপারেশন করছো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা। বিশেষ করে যারা মেন্সের জন্য ভাবছো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সিলেবাস চেঞ্জ হওয়ার বা এক্সাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং জিকে পেপারটা নিয়ে আলোচনা করেছিলাম, ডেমো কোশ্চেনও করিয়ে দিয়েছি, কেমন কি প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারেও আলোচনা করেছি। তো আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লিটারেচার পার্ট, অর্থাৎ ইংলিশ বা বেঙ্গলি, এই পার্টটা নিয়ে আলোচনা করতে চলেছি। তার কারণ এটা নিয়ে অনেকেরই চিন্তা রয়েছে, বিশেষ করে ইংলিশ পার্টটা নিয়ে। সেই জন্য ভালো করে দেখে নাও প্রথম থেকে। এবং আজকে সন্ধেবেলা 6:30 থেকে বেসিক ইংলিশের অর্থাৎ লিটারেচারের পার্টটার ক্লাস স্টার্ট হচ্ছে। অলরেডি কোর্স স্টার্ট হয়ে গেছে। কেপিএসআই মেন স্পেশাল বলো বা ডাব্লিউপিএসআই এর জন্য বলো, যে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু বেসিক ইংলিশের পার্ট যেটা, অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করবে বা টেন্স, পার্টস অফ স্পিচের ধারণা, ট্রান্সলেশন করতে গেলে কি কি শিখতে হবে, এই সমস্ত জিনিসগুলো আজকে থেকে শুরু হবে। তো যারা জয়েন করতে চাইছো তোমরা জয়েন করতে পারো। আগের যে ম্যাথ বা জিকে বা রিজনিং ক্লাস হয়েছে সেইগুলো পেয়ে যাবে। সেই সঙ্গে বেসিক ইংলিশের আজকে থেকে শুরু করতে পারবে। তো দেখে নাও যে সিলেবাস পরিবর্তন হতে পারে কিনা। সিলেবাস পরিবর্তন নয়, ঠিক বলতে পারো যে এক্সাম প্যাটার্নে হয়তো পরিবর্তন আসতে পারে কিনা। তার কারণ ইংলিশে যে 50 মার্কস থাকে, সময় থাকে 1 ঘন্টা, সে তাই থাকবে। কিন্তু আগে যদি দেখো, আগেকার যে এক্সাম প্যাটার্ন হতো, সেখানে রিপোর্ট রাইটিং এ থাকতো 15 নম্বর, প্রেসি রাইটিং এ থাকতো 10 মার্কস, আর এদিকে ট্রান্সলেশনে থাকতো 15 মার্কস, গ্রামার পার্টে থাকতো 10 মার্কস। ঠিক আছে, এই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন ছিল 50 মার্কস। তাহলে একটা জিনিস কি, যে রিপোর্ট রাইটিং তোমাকে করতে হবে, তবে এখানে রিপোর্ট রাইটিং এ দুটো দেওয়া হতো, যে কোনো একটা করতে হতো। প্রেসি রাইটিং ও কম্পালসারি ছিল 10 নম্বরে, ট্রান্সলেশন 15 নম্বরে ছিল, গ্রামার পার্টটা 10 নম্বরে ছিল। এবং গ্রামার পার্টে 2000 মানে আগে যদি দেখো, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র হয়তো ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা এবং হয়তো সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে দেওয়া হতো। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা যেটা পরিবর্তন দেখবে, সেটা হচ্ছে আগেকার দিনে একটু গুরুগম্ভীর বা একটু কঠিন টপিক, যেমন একবার হয়তো দিয়েছিল যে ওল্ড হোম এজ, অর্থাৎ কেউ বৃদ্ধাশ্রমে তুমি পরিদর্শন করেছিলে, সেখানকার যা যা তুমি দেখেছো সেই বিষয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। বা বর্তমানে যে বই পড়ার যে প্রবণতা মানুষের মন থেকে কমে যাচ্ছে, মানে বই পড়া হ্রাস হয়ে যাচ্ছে মোবাইল টোবাইল বা সোশ্যাল মিডিয়ার কারণের জন্য, সেই ব্যাপারে একটা রিপোর্ট রাইটিং। একবার দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অবদান, সেই ব্যাপার নিয়ে রাইটিং লেখা। অর্থাৎ যদি বলো বেশ কিছুটা একটু গুরুগম্ভীর, অর্থাৎ যে এসআই লেভেলের বা একটা গ্র্যাজুয়েট লেভেলে যেরকম প্রশ্ন হওয়া উচিত সেরকম ধরনেরই প্রশ্ন হতো। তো লাস্ট যদি দেখো যে 2020-র পরে, সেখানে একটা জিনিস কি করা হলো, যে রিপোর্ট রাইটিং এ 10 মার্কস করে দেওয়া হলো, অর প্রেসি রাইটিং। ভালো করে বুঝে যাও, রিপোর্ট রাইটিং অর প্রেসি রাইটিং, হয় রিপোর্ট করো অথবা প্রেসি করো, 10 নম্বর। ট্রান্সলেশনে 20 নম্বর করে দেওয়া হলো। আর গ্রামার পার্ট যেটা, গ্রামার পার্টে কি করা হলো, 20 নম্বর করে দেওয়া হলো। এবং একটা জিনিস, যে ইডিয়াম ফ্রেজ দেখা গেল যে তারপরে ইডিয়াম ফ্রেজ দিলই না, কি দিল, সিনোনিম বা একবার হোমোনিম, হোমোনিম দিয়ে সেন্টেন্স তৈরি করা দিল। তারপরে কি হলো, যে বিভিন্ন অ্যানিমাল, তাদের বাচ্চা শাবকের নাম বা ডাক নাম, এরকম টাইপের ঢুকিয়ে দেওয়া হলো। একবার ওয়ান ওয়ার্ড দেওয়া হলো, একবার ভয়েস চেঞ্জ দেওয়া হলো। এরকম একটা চেঞ্জেস আসছে। হ্যাঁ, আরো একটা জিনিস যেটা ট্রান্সলেশন, ট্রান্সলেশনও আগে কি হতো, একটা যেমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এর ক্ষেত্রে আসে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়, সেই প্যারাগ্রাফকে ট্রান্সলেশন করতে হয়। কিন্তু ইদানিং লাস্ট যে পরীক্ষা হয়েছে সেখানে দেখা গেছে যে ওয়ান লাইনার ট্রান্সলেশন দেওয়া হয়েছে। তাহলে সবশেষে আমরা একটা জিনিস এটাই বলতে পারি, যে যদি প্যাটার্ন চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হবে না, সিলেবাস চেঞ্জ নয়, এটাকে বলতে পারো যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ। ঠিক আছে, এক্সাম প্যাটার্ন চেঞ্জ। তো এক্সাম প্যাটার্ন চেঞ্জ যদি হয়, তাহলে আগেকার মতোই হতে পারে। অর্থাৎ রিপোর্ট রাইটিং এ দেখা গেল একটু টপিকটা কঠিন দেওয়া হলো এবং হয়তো 15 নম্বর দেওয়া হতে পারে, ট্রান্সলেশনে 15 নম্বর দেওয়া হতে পারে, এবং প্রেসি রাইটিং যেটা সেটা তো 10 নম্বর দেওয়া হলো, এবং গ্রামার পার্টে 10 নম্বরই করা উচিত। তার কারণ একটা কম্পারেটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে যেখানে 50 মার্কস ওয়েটেজ আছে, সেই জায়গাতে আমার মনে হয় না যে গ্রামার পার্ট 20 নম্বর দেওয়া উচিত। এবং যেটা করা হচ্ছিল যে রিপোর্ট অথবা প্রেসি করো, এটাও কোনো সিলেবাসের মধ্যে পড়ে না। কারণ রিপোর্টের নলেজও চেক করা উচিত, একটা প্রেসি রাইটিং এর নলেজও চেক করা উচিত। কারণ হতে পারে যে অনেকে প্রেস লিখতে পারে না, তো রিপোর্টটা লিখে দেবে,
তো এটা কোনো এক্সাম প্যাটার্নের মধ্যে পড়ে না, তো সেই জিনিসটাই পরিবর্তন করে আগেকার মতো হতে পারে। বা অনলাইনে ট্রান্সলেশন দিয়েও একটা লিটারেচারের নলেজ চেক করা হয় না আমার মনে হয়। সেই ক্ষেত্রে একটু কঠিন টপিক, মানে তার অন্তর্নিহিত মানে বুঝে করতে হবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ আকারে যেমন দেওয়া হয় সেই রকমই দেওয়া উচিত। তো সেই পরিবর্তনটাই কিন্তু এখানে আসতে পারে। আর বাংলা পাঠ, যেটা বাংলায় আগে কি করা হতো, দুটো রিপোর্ট রাইটিং দেওয়া হতো, 15-15, 30 নম্বর, 15+15, এবং ট্রান্সলেশনে কি দেওয়া হতো 20 নম্বর। কিন্তু বর্তমানে কি করা হয়েছে, একটাই রিপোর্ট রাইটিং বাংলায় 30 নম্বর দেওয়া হচ্ছে এবং ট্রান্সলেশনে 20 নম্বর দেওয়া হয়েছে। তো এটাও দুটো রিপোর্টই করতে হবে কিনা, লিখতে হবে কিনা, সেই ব্যাপারে সময় এলেই বোঝা যাবে। সেই কারণে যেন যাই হোক আমাদের কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে। আমরা দুরকম ভাবে প্র্যাকটিস করবো, একটা হচ্ছে অনলাইনার হিসাবে সেন্টেন্স স্ট্রাকচার কেমন ভাবে কি করতে হয় সেরকমও করব, অর্থাৎ এমনিতে পিএসসি মিসলেনিয়াসের জন্য যেমন ক্লাস চলছে প্যারাগ্রাফ ধরে ধরেও করবো। তো মোটামুটি যেটুকু বুঝলাম যে খুব একটা পার্থক্য হবে না, এক্সাম প্যাটার্ন বা এই বিষয়ে পরিবর্তন হলে আহামরি কিছু হবে না। কিন্তু ট্রান্সলেশন যদি ওই প্যারাগ্রাফের মতো আসে তাহলে কি করতে হবে, আমাদেরকে আরো বেশি খাটতে হবে, আরো বেশি বুঝতে হবে, মানেগুলোকে অন্তর্নিহিত মানে ওয়ার্ড স্টক বাড়াতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। আর অনলাইনে যেরকম আসছে সেরকম করলে বেসিক কিছু জিনিস শিখে নিলেই হয়তো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং গ্রামার পার্টের একটা পরিধি আমাদের বাড়াতে হবে, অর্থাৎ যেমন এবার গ্রামার পার্টের জন্য ন্যারেশন চেঞ্জ আসতে পারে, বা হয়তো দেখা গেল যে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস এরকম দিতে পারে, বা প্রিপোজিশন থাকতে পারে। সেই সঙ্গে হচ্ছে তোমার সেন্টেন্স এরর বা এরর কারেকশন, যে একটা ভুল সেন্টেন্স থাকবে সেটাকে রিরাইট করে লিখতে হবে, শুদ্ধ বানান বা কারেক্ট স্পেলিং এই চ্যাপ্টারটা ঢোকানো হতে পারে। অর্থাৎ এটাই যে প্রিভিয়াস ইয়ারের শুধু কি গ্রামার পার্ট এসেছে সেই হিসাবে বর্তমানে আমি সেই গ্রামার গুলোই করবো, এইরকম ধারণা আনলে হবে না। তো কেমন ভাবে কতটুকু কি পড়তে হবে, শুধু বাংলা ইংরেজি বলে নয়, এসআই এর প্রিলিমিনস কম্বাইন বা যারা শুধু মেন করতে চাইছো মেনও করতে পারো। 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে, বেসিক ইংলিশ বা গ্রামার মানে বাংলা, সেটা আজকে থেকে শুরু হবে সন্ধ্যাবেলা 6:30 থেকে। তো যারা, আর একটা জিনিস সেখানে বলে রাখি যে অনেক হয়তো ক্যান্ডিডেট যারা বলো যে পরীক্ষার কোনো নাম নেই, ঠিক আছে, শুধু প্রচার বা পেড কোর্স, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি। দেখো যে একটা হয়তো অন্ধকার সময় চলছে, তার মানে এই নয় যে পুলিশের রিক্রুটমেন্ট হবে না, বা যাদের মধ্যে এই ধারণা আছে আমার মনে হয় যে বইটই গুটিয়ে দিয়ে তাদের বসে থাকা উচিত। একটা জিনিস দেখো যে এই পরীক্ষা প্রস্তুতি বা যেখানে হয় সেটা হচ্ছে 12 মাস সবসময়তেই ক্লাস চলে, এমন নয় যে শুধুমাত্র পরীক্ষা যখন এলো তখনই ক্লাস চলে, তা নয়। কারণ প্রচুর ক্যান্ডিডেট আছে যারা বেসিক থেকে প্রথম থেকে শিখতে চায়, ঠিক আছে, যে আগে থেকে তারা নিজেরা প্রিপারেশন হয়ে থাকতে চায়। তো সেই কারণের জন্য আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হয়, ঠিক আছে, কারণ ক্যান্ডিডেটরাও চাই, ক্যান্ডিডেটদের রিকোয়েস্টের জন্য করতে হয়। আর একটা কিছু বিষয় হয়তো ইদানিং কিছু স্টুডেন্ট যেটা বলছো যে স্টুডেন্টদের পাশে নেই পরীক্ষা প্রস্তুতি বা এরকম জিনিস, তাদের উদ্দেশ্যে বলি ওই মেল ক্যাম্পেইন বা বিভিন্ন প্রচার অভিযান আন্দোলন এইসব। তো তাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, আজকে কিন্তু 1.5 বছর হয়ে গেল, আজকে 1.5 বছর হয়ে গেল, অনেক তো আন্দোলন হলো বা মেল হলো, ডেপুটেশন দেওয়া হলো, এক্সাম কি হলো? এখানে আমি একটা জিনিস বলতে চাই, আমার নিজের যেটা অভিজ্ঞতা, যে বর্তমান সরকার, ঠিক আছে, যে ওরা যতদিনে ঠিক করে রেখেছে বা যেদিনকে হওয়ার সেদিনকেই হবে, তুমি যাই করে যাও না কেন, দক্ষযজ্ঞ বেঁধে যাক, ঠিক আছে, চতুর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক, তবুও পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত তারা নিজেরা ঠিকঠাক করছে, ডিপার্টমেন্ট ঠিকঠাক হচ্ছে, পরীক্ষা নিচ্ছে, ততদিন কিছু হবে না। তাই সেই জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, ঠিক আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়, বেশিরভাগ মেজরিটি যেটা চাই সেই জিনিসটাই হয়। তো এই বিষয়ে ওই যে দাবি দাওয়া বলছো ওইগুলোতে কোনো এফেক্ট পড়ে না, কারণ প্রতিদিন এরকম ভুরি ভুরি আন্দোলন কিছু না কিছু নিয়ে হয়ে চলেছে, ধামাচাপা পড়ে যায়, আলটিমেটলি কিছুই হয় না। আমিও প্রথম দিকে করেছিলাম অনেক উদ্যোগ নিয়ে, ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি ভাবি, বাস্তববাদী, সেই কারণের জন্যই বলছি, আর কিছুই নাই। যার মনে হবে অ্যাকসেপ্ট করার ইচ্ছে হবে, যার ভালো লাগবে তোমরা থাকবে, বাকিরা তোমরা চলে যেতে পারো।